গর্ভাবস্থায় সহবাস করা সাধারণত নিরাপদ, বিশেষ করে যখন গর্ভাবস্থা সুস্থ এবং জটিলতামুক্ত থাকে। গর্ভাবস্থায় সহবাসের কিছু ইতিবাচক দিক রয়েছে। এই সময় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা শরীরকে সক্রিয় ও সতেজ রাখে। পাশাপাশি সহবাসে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা মায়ের মানসিক প্রশান্তি আনে। এছাড়াও এটি সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধিতে সহায়ক এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। আজকের ভিডিওতে সহবাসের কিছু উপকারিতা দেওয়া হয়েছে, আশা করছি সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন। গর্ভাবস্থায় সহবাস করার ১ নম্বর উপকারিতা হচ্ছে নারী উপরে অবস্থান। এতে মা নিয়ন্ত্রণে থাকেন এবং পেটে চাপ পড়ে না। গর্ভাবস্থায় সহবাস করার ২ নম্বর উপকারিতা হচ্ছে পাশে কাত হয়ে শোয়া। এক পাশে কাত হয়ে শুয়ে সহবাস করলে পেটের উপর কোনো চাপ পড়ে না। গর্ভাবস্থায় সহবাস করার ৩ নম্বর উপকারিতা হচ্ছে হাঁটু ও হাতে ভর দিয়ে। এতে পেটে চাপ না পড়ে সহজেই সহবাস করা যায়। গর্ভাবস্থায় সহবাস করার ৪ নম্বর উপকারিতা হচ্ছে দাঁড়িয়ে সহবাস। চেয়ার ধরে দাঁড়িয়ে সহবাস করলে পেটে চাপ পড়ে না। গর্ভাবস্থায় সহবাস করার ৫ নম্বর উপকারিতা হচ্ছে রক্ত সঞ্চালন বাড়ে। গর্ভাবস্থায় মায়েদের শরীরে বেশি রক্ত প্রবাহ থাকে, ফলে এই সময় সহবাস করলে সহজেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় সহবাস করার ৬ নম্বর উপকারিতা হচ্ছে মুড ভালো থাকে। সহবাসের সময় উৎপন্ন হওয়া এন্ডোরফিন মা এবং শিশুকে খুশি রাখতে সাহায্য করে। গর্ভাবস্থায় সহবাস করার ৭ নম্বর উপকারিতা হচ্ছে ইমিউনিটি বুস্ট। গবেষণায় দেখা গেছে নিয়মিত যৌন মিলন শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারে। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় সহবাস করলে যেসব উপকার হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।